नरक जैसे हो, बीजेपी को एडीसी में घुसने नहीं दूंगा। आप कौन तब सका, नरक सका। मैं आपको बोलना चाहता हूं, अगर आपका हिम्मत है तो या आप ये भी बोलो, प्रधानमंत्री आवास योजना का जो घर है वो घुसने नहीं देंगे, वो घुसने नहीं देंगे। एडीसी एरिया में नेशनल हाईवे घुसने नहीं देंगे। आप बोल सकते हो क्या? आप बोल सकते हो क्या? चीनी बुरी रंगो जरा बुरा बुरी 2012 सामाजिक पता वो भी नहीं देंगे, घुसने नहीं देंगे। आप बोल सकते हो क्या? साइदे बनो खुमुलुंगो हॉस्पिटल विभाग से राम लिखा, आप बोल सकते हो क्या? ये रुपया नहीं लेंगे, ये मत दो। आपका हिम्मत है क्या? एडीसी और सेंट्रल गवर्नमेंट का रुपया नहीं लेंगे, ये आप बोल सकते हो क्या? ये हिम्मत है क्या आपका? तार माने की सब टाका पयसा আপনার দরকার, আপনার কিছুই নেই, আবার বলে বিজেপি কে আমরা এডিসিতে ঢুকতে দেব না। বিজেপির এই যে স্কিম, বিজেপির টাকা, বিজেপির সব কিছু যদি এডিসিতে না যায়, আজকে আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য উনি একজন এমপি, উনার কাছে আমাদের জনজাতি, আমাদের যে ভাষা সংস্কৃতি বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যদি ওনার কাছে কোনো প্রস্তাব দেই, ভালো প্রস্তাব, উনি দিল্লিতে কেন পার্লামেন্টে তুলবেন না? ডক্টর মানিক সাহা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাত্র 1 না 2 দিনের এমপি ছিলেন রাজ্যসভাতে, পরের দিন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন। দাল্লং সম্প্রদায়ের উপরে যখন বিল এসেছিল পার্লামেন্টে, আমি পার্লামেন্টে লোকসভায় আলোচনা করেছিলাম, আর ডক্টর মানিক সাহা বাঙালি হয়েও তো দাল্লং সম্প্রদায়ের উপরে কথা বলেছে। তো তাহলে আমাদের ক্ষতি কোথায়? রাজীব ভট্টাচার্য একজন এমপি, উনাকে যদি রাস্তার সমস্যা, উনাকে যদি জলের সমস্যা, উনাকে যদি বিভিন্ন সমস্যার কথা আমরা বলি, উনি কেন মুখ্যমন্ত্রীকে বলবেন না? উনি কেন সেই প্রধানমন্ত্রীকে বলবেন না? কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন না? এইভাবে করি তো আমরা ত্রিপুরায় আজকে জাতীয় সড়ক, আজকে ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নতির জন্য আমরা কাজ করছি। তার মানে আমি বলতে চাই, एडीसी में घुसने नहीं दूंगा मतलब ये मथा वाले ये डेवलपमेंट के खिलाफ है, विकास का खिलाफ है, उन्नयনের বিরুদ্ধে তারা উন্নয়ন বিরোধী, তারা উন্নয়ন বিরোধী। বিজেপি কে ঢুকতে না দেওয়া মানে পাহাড়ে কাজ না হওয়া, পাহাড়ে জলের ব্যবস্থা না হওয়া, পাহাড়ে অনুন্নয়ন থেকে যাওয়া।